আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটা হচ্ছে ফাই নেটওয়ার্কের কোয়েশ্চন অ্যান্ড আনসার নিয়ে। আর হয়তোবা ভিডিওটা অনেক লং হবে, যেটা আমি আগেও টেলিগ্রামে বলে দিয়েছিলাম যে একটা ভিডিও তৈরি করবো যেখানে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। সো যারাই যে কোনো ধরনের প্রশ্ন করেন না কেন, এই একটা ভিডিও যাতে সমাধান হয় আপনাদের প্রশ্নের উত্তরগুলো পাওয়ার, সেজন্য এই ভিডিওটা লং হবে। এই ভিডিওর মধ্যে আপনাদের সকলের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। কচিত কারণ যদি কোনো একটা প্রশ্নের উত্তরটা আমি না দিয়ে থাকি, তাহলে আমি হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল আছি, সেখানে আমি দিয়ে দেবো। কিন্তু আপনাকে ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে হচ্ছে যাচাই বাছাই করতে হবে যে আপনার প্রশ্নের উত্তরটা আছে কিনা। সো এখন আসা যাক হচ্ছে মেইন পয়েন্টে। আমরা হচ্ছে প্রথমে হচ্ছে ফাই নেটওয়ার্কে যাব। নতুন পুরাতন মিক্স থাকবে এখানে হচ্ছে প্রশ্নের উত্তরগুলো। পুরনো প্রশ্ন খুব কমই থাকবে, কারণ হচ্ছে পুরনো প্রশ্নগুলো তারাই করেন যারা হচ্ছে নতুন করে মাইনিং স্টার্ট করছেন, অথবা যারা মাইনিং বন্ধ দিয়ে দিয়েছিলেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর, তারা আবার যখন ফিরে আসতেছেন তারা। আবার অনেকে আছেন আমার কোয়েশনের আনসারের ভিডিওগুলো না দেখে হচ্ছে আমাকে এসে সেম প্রশ্নগুলো করেন, যেগুলোর উত্তর অলরেডি আমি ভিডিওতে দিয়ে দিছি। সো সর্বপ্রথমে এখানে চলে আসলাম। আসার পর এক ভাই আমাকে প্রশ্ন করছেন যে ওয়ালেট কনফার্মেশন এটা কতবার আর করব। ভাইয়ের প্রশ্ন কিন্তু লজিক্যাল একটা প্রশ্ন, যে কতবার আমরা ওয়ালেট কনফার্ম করব। শুধু এটা সবসময় দেয় মাইনিং করতে গেলেই এই ওয়ালেট কনফার্ম অপশনটা দেয়, কিন্তু মেইল দেয় না। সো এই বিষয়টা হচ্ছে আমি বলি, আমি আগেও অনেকগুলা ভিডিওর মাঝে উল্লেখ করছি যে ফাই নেটওয়ার্কের যে কোনো আপডেট কমপ্লিটলি তারা নিয়ে আসে না, অথবা তারা কমপ্লিট করেই দিতে চায় না নিজে থেকে। আর না হলে তাদের ওয়েবসাইটে এতটাও অ্যাডভান্স লেভেলের না ওয়েবসাইট, যার কারণে আমাদের এগুলা কিন্তু কমপ্লিট হচ্ছে না, বা সাথে সাথে আমরা ভেরিফিকেশন কোড অথবা জিমেলের লিঙ্ক পাচ্ছি না ভেরিফিকেশন করার ক্ষেত্রে। যে কোনো আপডেট তাদের, যেমন জিমেল ভেরিফিকেশন, ফোন নাম্বার ভেরিফিকেশন, বা আপনার সিকিউর ইউর অ্যাকাউন্ট ভেরিফিকেশন, কেওয়াইসি ভেরিফিকেশন। আমি কিন্তু আরও 3 বছর হতে চললে আমার কিন্তু কেওয়াইসি আটকে আছে। সো আশা করছি আপনাদের যে এইগুলা বিষয় নিয়ে যে প্রশ্ন হওয়ার কথা, সেটার উত্তর আপনারা পেয়ে গেছেন। জাস্ট ট্রাই করবেন, যতবার তারা দিবে ততবার ট্রাই করবেন। এবং লাইভনেস নিয়েও কিন্তু প্রশ্ন আপনাদের রয়ে গেছে, যে লাইভনেসও বারবার কেন আমাদেরকে দিচ্ছে, অনেকেই বারবার দিচ্ছে। সো সেটাও যতবার দিবে ততবার করতে হবে, কমপ্লিট করতে হবে, কারণ এছাড়া আর কোনো উপায় নাই আমাদের কাছে। এখন হচ্ছে আমরা চলে যাব বিশেষ একটা প্রশ্নের উত্তরে। সেটা কেন বলতেছি বিশেষ, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমরা চলে যাবো হচ্ছে মাইনের চেকলিস্টে। মাইনের চেকলিস্টে যাওয়ার পর আপনারা জানেন যে লাস্ট ডেডলাইন যখন ছিল, তারপরে হচ্ছে অনেকের ব্যালেন্স হচ্ছে এইখানের মাঝে একটা অপশনের মাধ্যমে আলাদা করে দিয়েছে অনেক কয়েন। সেটা কি কারণে করছে আমি সেটাও বলবো। এখান থেকে বেগে চলে আসবো। চলে আসার পর আমি যে স্ক্রিনশটটা নিছি আমার এক সাবস্ক্রাইবারের কাছ থেকে বা আমার রেফারের কাছ থেকে, সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মাঝে প্রফিটেড অ্যান্ড পেনাল্টিস, অর্থাৎ সে মোট আর্নই করছে 1600+ কয়েন। সেখান থেকে 1562 কয়েন হচ্ছে আর তার পেনাল্টি হিসাবে কেটে নিয়েছে, অর্থাৎ অ্যাকাউন্টেই রাখছে কিন্তু সেটাকে আলাদাভাবে লক করে দিছে, যার থেকে সে কয়েন পাবে না। জাস্ট এখানে এই যে আনভেরিফাইড 82 কয়েন আছে এবং ট্রান্সফারেবল 12 কয়েন আছে, সেটাই হচ্ছে এখান থেকে এদিক সেদিক করে কিছু কয়েন পাবে সে। কিন্তু এই কয়েনটা যতক্ষণ পর্যন্ত নতুন আপডেটের মাধ্যমে তারা আনলক না করছে, ততক্ষণ পর্যন্ত সে পাবে না, যদি আনলক না করে তারা কোনো আপডেটের মাধ্যমে। তো এইরকম যাদের হয়েছে, সেটার কি ভুলের কারণে এটা হয়েছে সেটা আমি বলতেছি। তাদের যে লাস্ট ডেডলাইন ছিল, সেটা ছিল যাদেরকে কেওয়াইসি অপশন দিয়ে দিছে কিন্তু সাবমিট করেননি সময়ের আগে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা হয়েছে। আবার অনেকের ক্ষেত্রে হচ্ছে কি সাবমিট করে দিয়েছেন ডেডলাইনের আগে, কিন্তু তবুও আপনাদের সাথে এরকম করছে। যেটা আমি প্রথমেই বললাম যে ফাই নেটওয়ার্ক টিম থেকে অনেক গাফিলাতি আছে, যে কোনো আপডেট তারা সঠিকভাবে কমপ্লিট করে দিচ্ছে না আমাদেরকে। পেরেশানি হচ্ছে আমাদের, কারণ আমরা সঠিকভাবে জমা দেওয়া সত্ত্বেও কেন আমাদেরটা কমপ্লিট হচ্ছে না। তো মূলত আমি আমার অ্যাকাউন্ট থেকে দেখাবো, এটা তো একটা জরিমানা পেনাল্টি হিসাবে নিয়ে নিচ্ছি আপনার অ্যাকাউন্টের থেকে কয়েন, যেটা কিনা 60-80% মতো এখানে পুরাই খালি করে দিছে তার অ্যাকাউন্টটা। 1600 কয়েন 3 বছর ধরে মাইনিং করছে, সেই সম্পূর্ণ কয়েনটাই সে লক করে দিয়ে দিছে পেনাল্টি হিসেবে, প্রফিটেড অ্যান্ড পেনাল্টিস। তো এখান থেকে চলে আসলাম। যাদের এরকম করছে তারা হচ্ছে ঘাবড়ানোর কিছু নাই, জাস্ট আপনাদের হচ্ছে ইনকামটা ব্লক করে দিছে, কিন্তু আপনারা বাকি এখন যতদিন মাইনিং করবেন আপনার হচ্ছে 6 মান্থ রোলিং হিসাবে চলবে, যেটা আপনারা জানেন, আমি ভিডিওর মাধ্যমে কিন্তু জানিয়ে দিয়েছিলাম। তো এখন দেখেন আমারটা কিন্তু এখান থেকে রিমুভ করিনি, বা আমাকে কিন্তু 3য় নাম্বার 4র্থ নাম্বার অপশনটি দেয়নি। আমাকে কেন দেয়নি, কারণ আমি
ডেডলাইনের সমস্ত কিছু ফলো করছি। হ্যাঁ, আমার কেওয়াইসিটা হয়তো বা হয়নি, কিন্তু আমি কিন্তু সময়ের আগেই কিন্তু তাদের এখানে আমার কেওয়াইসি এবং বাকি আপডেটগুলো কমপ্লিট করছি, যার কারণে তারা আমার কয়েনটা পেনাল্টি হিসাবে নিয়ে যাইতে পারেনি। হয়তো বা কোনো না কোনো সময় তারা উল্টাপাল্টা কোনো রকম আপডেট দিয়ে এই কয়েনগুলো নিয়ে নিতে পারে, যেটা কিনা আমার 4.5 বছরের ইনকাম আছে। 2020-এর শেষের দিক থেকে স্টার্ট করছিলাম, অর্থাৎ 4 বছরের উপরে হয়ে গেছে। তো এটা কিন্তু আমার হয়তো বা তার কোনো না কোনো আপডেট নতুন নিয়ে এসে উধাও করে দিতে পারে। সো এগুলো নিয়ে ফেরা নিলে কিন্তু আপনারা কোনোভাবেই অনলাইনে সফল হতে পারবেন না। এখন আসা যাক মাইনের চেকলিস্টে যাব। আশা করছি আপনাদের প্রশ্নের উত্তরগুলো আপনারা ধীরে ধীরে পাচ্ছেন। অবশ্য ভিডিওটা দেখলে অবশ্যই পাবেন, এবং টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন হয়ে যাবেন। আপনাদেরকে আমি বারবার বলি, এই হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল। আপনাদেরকে বারবার বলি যে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, কারণ অনেক আপডেট হচ্ছে আমি দ্রুত এখানে দিয়ে থাকি, যেগুলো নিয়ে ভিডিও তৈরি করা সম্ভব হয় না। সো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কোথায় পাবেন? জাস্ট ভিডিও ডেসক্রিপশনে যাবেন, সেখান দিয়ে দেখবেন যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, সেখানে ক্লিক করলে আপনারা চলে আসতে পারবেন এইখানের মাঝে, তারপর জয়েন হয়ে যাবেন। তো আমরা চলে যাবো আবার হচ্ছে ফাই নেটওয়ার্কে। এই যে এখানে ডেডলাইনটা, এটা নিয়ে অনেকের এখনও প্রশ্ন আছে, কারণ এখনও অনেকের ডেডলাইনটা স্টার্ট হয়ে আছে। সেটা কিভাবে কমপ্লিট করবেন, সেটা বন্ধ করার জন্য হচ্ছে আপনাকে কী করতে হবে, এই যে মাইনেট চেকলিস্টের 1 থেকে 9 পর্যন্ত অপশনগুলো আছে সেগুলোকে কমপ্লিট করতে হবে। এখন এখানে কিন্তু অনেকের প্রশ্ন আছে, তো সেগুলো প্রশ্ন কি সেটাও আমি বলে দিচ্ছি। 9টা অপশন নিয়ে কিন্তু প্রশ্ন থাকে। একটা হচ্ছে ফাইভ ব্রাউজার ডাউনলোড দেওয়া, সেটা স্বাভাবিক, ডাউনলোড দিলে কিন্তু কমপ্লিট হয়ে যায়। এরপর ক্রিয়েট এ ফাইভ ওয়ালেট, যখন ক্রিয়েট করবেন ফাইভ ওয়ালেট তখন কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। কনফার্ম ইওর ফাইভ ওয়ালেটের যে ফার্স্ট ফোরসটা আছে সেটা এসে এখানে যদি 3 নম্বরে কনফার্ম করেন ঢুকে, তাহলে কিন্তু এটা কনফার্ম হয়ে যাবে। কীভাবে করবেন সেটার ভিডিও আপলোড করা আছে, জাস্ট চেক। কষ্ট যদি না করেন ফল পাবেন না। তো ফ্রিতে ইনকাম করাটা এতটাও সহজ না, সময় দিতে হয়, ধৈর্য থাকতে হয়। সো একটু চ্যানেলটা চেক করে নেবেন, পেয়ে যাবেন। তারপর হচ্ছে কমিটেড ইওর লক আপ। এই লক আপটা হচ্ছে আপনার পছন্দ মতো যতদিন দিতে পারবেন, ভিডিও আপলোড করা আছে। সিকিউর ইওর অ্যাকাউন্ট, সিকিউর ইওর অ্যাকাউন্ট নিয়ে অনেকেরই সমস্যা এখনও পর্যন্ত আছে, যেটা সহজে হচ্ছে না। যেটা প্রথমে বলছি আমি, তাদের আপডেটগুলো কিন্তু সহজে কমপ্লিট হয়নি কখনো, আর ভবিষ্যতেও মনে হয় না হবে। সো এটা ট্রাই করতে থাকেন, কোনো না কোনো এক সময় হয়ে যাবে, যেটা আমার ক্ষেত্রেও হয়েছে। ট্রাই করতে করতে কোনো একজন সাবস্ক্রাইবারের কথার উপরে নির্ভর করে আমি যখন ট্রাই করছি, ইসরায়েলে না কোন জায়গায় যেন দিয়েছিলাম, সঠিক মনে নেই, সেখানে কিন্তু হয়ে গেছে। তারপর হচ্ছে ডিজিটাল সিগনেচার, এটাকে বলা হয়ে থাকে 6 নম্বর অপশনটা, সেটাও কিন্তু ভিডিও আপলোড করা আছে। কীভাবে করবেন, 24 ওয়াটের পাসওয়ার্ডটা নেবেন, নিয়ে হচ্ছে এখানে আমাদের পেস্ট করে দিলেই 3 নম্বরের মতো কমপ্লিট হয়ে যাবে। তারপর হচ্ছে সাবমিট ইওর কেওয়াইসি। যাদের কেওয়াইসি আসেনি, এখন আমি বলতেছি এই বিষয়টা, এই নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন থাকে, স্ক্রিনশট দিয়ে আপনারা বলেন যে আমার তো কেওয়াইসি জমা দিতে পারতেছি না, কীভাবে দিব। কিন্তু মূলত আপনার কেওয়াইসি আসেনি। আর যাদের আসছে তারা কীভাবে জমা দেবেন, এটারও ভিডিও আপলোড করা আছে আমার, কয়েক মাস আগেরও আছে, এবং 2-2.5 বছর আগেরও ভিডিও আপলোড করা আছে কেওয়াইসি জমা দেওয়ার নিয়ম। সো এইটা যাদের কেওয়াইসি আসছে তারা ভিডিও দেখে নেবেন, আর যাদের আসেনি তারা ধৈর্য ধরে অপেক্ষা করেন, অবশ্যই পাবেন। তারপর হচ্ছে ওয়েট ফর কেওয়াইসি। আমি প্রায় 3-3.5 বছর ধরে ওয়েটেই আছি, এখন পর্যন্ত কমপ্লিট হয়নি। একবার কমপ্লিট হয়েছিল, আবার রিমুভ করে দিছে। মাইগ্রেট টু মাইনেট, এটা অটোমেটিক হবে, কিন্তু এখানে আমাদের 14 দিন সময় দেওয়া আছে। সেটার মধ্যে কিন্তু কখনই দেয় না তারা কোচিত, কারণ কারো যদি হয়ে যায় সেটা হয়তো বা 2 ঘন্টা বা 2-3 দিনের মধ্যে হয়ে যায়, কিন্তু এছাড়া অন্য কারো হয় না সহজে। তো তারা হচ্ছে দ্বিতীয় মাইগ্রেশনের হয়তো বা কোনো একটা ডেট জানাবে সামনে, দেখা যাক কী হয়। আশা করছি এই গানটা বুঝে গেছেন আপনারা। এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পর এখন মাস্ট বি যাদের যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে, আমরা ফাই নেটওয়ার্কগুলো কোথায় সেল করব অথবা কোথা থেকে কিনবো। পয়েন্ট হচ্ছে 5টা ওয়েবসাইট, ফাই নেটওয়ার্কের তরফ থেকে যে 5টা ওয়েবসাইট, সেখানে আমাদের যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইট। সেটা হচ্ছে, একটা হচ্ছে বিটগেট, দ্বিতীয়টা হচ্ছে পায়োনেক্স, তৃতীয়টা হচ্ছে কুকয়েন, চতুর্থটা যেন কি আমার সঠিক মনে নাই। কিন্তু আপনারা কিন্তু ফাই নেটওয়ার্কের যে কোনো তথ্য জানার জন্য জাস্ট টেলিগ্রামে যদি টাইপ করেন যে অফিসিয়াল ওয়েবসাইট ফাই নেটওয়ার্কের, বা টুইটারে যান, টুইটারে গিয়ে জাস্ট ক্লিক করেন, ক্লিক করে সার্চ বক্সে লেখেন যে অফিসিয়াল ওয়ালেট, এক্সচেঞ্জ ওয়ালেট ফাই নেটওয়ার্ক, তাহলে কিন্তু আপনার সামনে কিন্তু এগুলা শু করবে। আর যদি শু না করে, আপনারা হচ্ছে বাস ডাইরেক্ট বিটগেট ডাউনলোডটা দিয়ে দেন। বাংলাদেশে সবাই কিন্তু বিটগেট ইউজ করে বেশিরভাগ, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, কীভাবে কিনবেন না কিনবেন, কোন কোন ওয়েবসাইট, সেটারও কিন্তু ভিডিও আপলোড করা আছে। এগুলো নিয়ে প্রশ্ন করতে হবেই যে মাস্ট বি, সেটা কিন্তু না। আপনারা চ্যানেল চেক করলে আপনারা পেয়ে যাবেন। আমি প্রথমে বলছি সময় নষ্ট করেন অন্যদিকে না করে, যেখান থেকে ইনকাম করার ইচ্ছা রাখেন সেখানে আপনি সময় দেন, ধৈর্য ধরেন, তাহলে সফলতা অবশ্যই আসবে। একবার, দুইবার, তিনবার, চতুর্থবারে অবশ্যই চলে আসে যে কোনো লোকের।
সো এখানে আসা যাক, এখন আরও যে কিছু প্রশ্ন থাকে সেগুলোরও উল্লেখ করব। তারপরে প্রশ্ন হচ্ছে, অনেকে হচ্ছে এখান থেকে হচ্ছে এই যে কয়েনগুলো আমার শো করতেছে, মাইনিং স্পিড দেখাচ্ছে, সেটা কয়েনগুলো শো করতেছে না, হাইড হয়ে গেছে। কীভাবে হাইড করছেন? আপনারা নিজেরাই নিজেদের কোনো ভুলের কারণে হাইড করে ফেলছেন, কিন্তু সেটা জানেন না কীভাবে। তো এখান থেকে হচ্ছে আপনারা 3 লাইনে যাওয়ার পর প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর এখানে দেখবেন যে 2টা অপশন আছে, একটা হচ্ছে হাইড রিয়েল নেম, তারপর হচ্ছে হাইড ব্যালেন্স। ওই হাইড ব্যালেন্সের মাঝে আপনারা ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর এখানে ব্যালেন্সটা হাইড হয়ে যায়। আবারও ক্লিক করলে কিন্তু শো করবে। আমি দেখে দিচ্ছি, ক্লিক করলাম, ব্যালেন্স চলে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন ব্যালেন্স চলে গেছে। তারপরে আমি আবারও ক্লিক করব, এটা কিন্তু ব্যালেন্স চলে আসবে। এই যে দেখছেন, ব্যালেন্সটা কিন্তু চলে আসছে। তো হাইড রিয়েল নেম এখানে হচ্ছে সেম কিন্তু বিষয়, আমি যখন এখানে ক্লিক করব এটা কিন্তু হাইড হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন না হয়তো, কিন্তু এটা হাইড হয়ে যাবে। কিন্তু এখানে আবারও যখন ক্লিক করব তখন শো করবে। আমি কিন্তু দেখতে পাইছিলাম, হয়তো আপনারা দেখতে পাবেন না ভিডিওর মধ্যে, কারণ আমি কিন্তু ভিডিওটা লাইভ ভয়েস দিচ্ছি, সেজন্য আমি সঠিক বলতে পারতেছি না। তো এখানে মাঝে আরেকটা বিষয় যেটা আপনাদের মাস্ট বি জানার প্রয়োজন, যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে, আমি কিন্তু অনেক আগে থেকে বলতেছিলাম যে যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে একসময় গিয়ে এতটা পস্তাতে হবে আপনাদেরকে, যারা সীমা ছাড়া আপনার অরিজিনাল অ্যাকাউন্টও হয়তো বা ডিলেট হয়ে যেতে পারে। তারা যাতে আপনাদের অরিজিনাল অ্যাকাউন্টটা ডিলিট না হয় সেজন্য হচ্ছে রিপোর্ট কম্প্রোমাইজ অ্যাকাউন্ট আছে, এরপর দিয়েছে সেলফ রিপোর্ট দিস অ্যাকাউন্ট ইজ ফেক। এটা দিছে কেন? যে আপনার যদি মাল্টিপল অ্যাকাউন্ট থাকে একটা মোবাইলের মাঝে, একই ধরনের ডকুমেন্টস দিয়ে বা যে কোনো ধরনের ডকুমেন্টস হোক, কিন্তু একটা আইপি অ্যাড্রেস থেকে, মোবাইলের মধ্যে কিন্তু একটাই আইপি অ্যাড্রেস থাকে, একটা আইপি অ্যাড্রেস দিকে যখন তারা দেখবে যে অনেকগুলো অ্যাকাউন্ট আছে, যে কোনো অ্যাকাউন্ট তারা লক করে দিতে পারে, অথবা 5টা থাকলে 5টাও লক করে দিতে পারে। সো সেটা থেকে বাঁচার জন্য, যেটা আপনার জেনুইন অ্যাকাউন্ট, যেটাতে আপনি কাজ করতে চাচ্ছেন, সেটা রাখার জন্য আপনার যে অ্যাকাউন্টটা ফেক সেটাতে ঢুকবেন। যেমন ধরে নেন আমার এই অ্যাকাউন্টটা ফেক, তো আমি এই অ্যাকাউন্টে ঢুকবো, ঢুকা এখানের মধ্যে টাইপ করবো যে দিস অ্যাকাউন্ট ইজ ফেক, আর যেটা হচ্ছে রিয়েল সেটার হচ্ছে ইউজার নেমটা দিয়ে দিতে হবে। এরপরে সাবমিট করার পর আপনার এই যে অ্যাকাউন্টটা যেটা থেকে রিপোর্ট করবেন আপনি, যে সেই অ্যাকাউন্টটা ফেক, তাহলে সেটাকে ডিলিট করে দিবে আর আপনার অরিজিনাল অ্যাকাউন্টটা রেখে দিবে। সো এটা হচ্ছে আপনাদের সমাধান, এছাড়া আর কোনো সমাধান নাই যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে। তারপরে আসা যাক এখানের মাঝে, অনেকেরই প্রশ্ন এখনও রয়ে গেছে, এই জায়গায় যে আমার 100 হয়ে গেছে তাদের কেন 100 না? ছোটো ছোটো প্রশ্ন উত্তর কিন্তু এগুলোর উত্তর আমি অনেক আগেও দিছি, কিন্তু নতুন যারা আসতেছেন আমার চ্যানেলে ওনারা হচ্ছে এই উত্তরগুলো পাচ্ছেন না বা জানেন না। বললাম না আমি যে যারা নতুন মাইনিং স্টার্ট করতেছেন তারা আসলে অনেক আপডেটই জানেন না, কীভাবে কী করতে হবে সেটাও জানেন না। কিন্তু পুরান কয়েক মাস মাইনিং করছেন, ওনারা মনে করছেন যে ফাইন নেটওয়ার্ক দিবে না, এখন লঞ্চ করে ফেলছে, সেজন্য তারা নতুন করে মাইনিং স্টার্ট করছে, যার কারণে অনেক আপডেটই তারা জানে না, খোঁজখবর রাখেইনি। তো এখানেটা হচ্ছে রেফারের উপরে নির্ভর করে। আমি যদি এখানে ক্লিক করি, আমার 100% হওয়ার কারণ হচ্ছে আমার যে রেফার আছে সেই রেফারগুলোকে এখানে এনে আমার এখানে এই জায়গাটাকে স্ট্রং করছি, ইওর কন্ট্রিবিউশন টু দ্য নেটওয়ার্ক সিকিউরিটি। তো এটা হচ্ছে সিকিউরিটি একটা সার্কেল, যেটার মাধ্যমে হচ্ছে আমি এটাকে স্ট্রং করছি, যার কারণে এটা সম্পূর্ণ হওয়াতে স্ট্রং হয়ে গেছে। দেখেন এখানে লেখা আছে স্ট্রং। তো এখান থেকে যখন ব্যাকে চলে আসবো, এই যেখানে দেখেন আমার 31 জন রেফার আছে, সেখানে আমাদের 60 জন অ্যাক্টিভ আছে বর্তমানে। তো এটা হচ্ছে রেফারের উপরে নির্ভর করে পার্সেন্টেজ। রেফার হওয়ার পরও অনেকের কিন্তু হচ্ছে না, কেন হচ্ছে না? কারণ এখানে ইনভাইট করতে হয়, এই যে এখানের মাঝে ইনভাইট করতে হয়, এখানে মাঝে যদি ইনভাইট না করেন, অ্যাড না করেন, তাহলে আপনার এটা কখনোই 100% হবে না। এখন হচ্ছে আরও কিছু প্রশ্ন যেগুলো আপনাদের মাথায় কিরিমিরি করে, সেগুলোই জানাবো। বিশেষ করে আপনাদের সকলেরই জানার বিষয় যে কোনো সফটওয়্যার বা ওয়েবসাইট উপস্থিত টাইমে যে নতুন আপডেটগুলো নিয়ে আসে, সেইগুলা কিন্তু 3-4 বছর পরে আপনি অনেক কিছুই পাবেন না, অনেক কিছুই চেঞ্জ হয়ে যায়। যেরকম ফাইন নেটওয়ার্কের ক্ষেত্রে হয়েছে, আমরা এমনকি করোনার সময়ে একটা ফর্ম পূরণ করতে হয়েছে যে আমরা কোন ধরনের ইনজেকশন নিছি, অর্থাৎ করোনার যে কি আছে, আর এটাকে কি বলে আমি ভুলে গেছি, ভ্যাকসিন। ঠিক আছে, আমরা কী ধরনের ভ্যাকসিন দিছি, কোন দেশের ভ্যাকসিন দিছি, সেটা পর্যন্ত আমাদেরকে উল্লেখ করতে হয়েছে, একটা ফর্ম পূরণ করতে হয়েছে। সেটারও ভিডিও আমি তৈরি করছিলাম আর আপলোড করছিলাম। সো এগুলো কিন্তু আপনারা অনেক কিছুই পাননি। সো এগুলো ভুলে গিয়ে বর্তমানে যে আপডেটগুলো আছে সেগুলোকে ফলো করতে হবে, এবং মাস্ট বি যেগুলো আপনাদের প্রয়োজনীয় আপডেট সেগুলোকে কমপ্লিট করতে হবে। এখন হচ্ছে ফাইভ ব্রাউজারে চলে যায়, কারণ এইখানের যে আপডেটগুলো আছে সেগুলো বিষয় নিয়ে কথা বলছি। আপনারা যদি তাদের সাথে কথা বলতে চান, সেটা হচ্ছে চ্যাটরুম আছে, এই চ্যাটরুমে দেখতে পারেন, অথবা আপনারা হচ্ছে এখান থেকে হচ্ছে তাদের সাপোর্ট পোর্টালে দেখতে পারেন। এখন হয়তো বা সাপোর্ট পোর্টালের সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে,
কিন্তু সাপোর্ট পোর্টালও আপনারা চেক করে দেখতে পারেন, কারণ সেখানেও কিন্তু সিস্টেম দেওয়া আছে কীভাবে তাদের সাথে যোগাযোগ করবেন। সেটারও ভিডিও আপলোড করা আছে, আমাকে মেসেজ করার কোনো প্রয়োজন হবে না, আপনারা জাস্ট চেক করবেন চ্যানেলটা। মানে এখান থেকে চলে আসি, আমরা যাবো হচ্ছে ফাই ব্রাউজারে। ফাই ব্রাউজার নিয়ে এখন অনেকেরই প্রশ্ন উতবালা বেশি, কারণ হচ্ছে লঞ্চ করে ফেলছে ফাই নেটওয়ার্ক। সেল করার জন্য বা কেনার জন্য ফাই নেটওয়ার্কের যে ফাই ওয়ালেট আছে বা ব্রাউজার, সেটাই আমাদের প্রয়োজনীয় এখন একটা মাধ্যম। তো এখানে আসার পর আমরা হচ্ছে ওয়ালেটে চলে যাব। এখন আমাদের কাজ হচ্ছে ওয়ালেট বিষয়ে জানা, ঠিক আছে। এখানে চলে যাব, সব কিছু টিক হওয়ার পর আমরা যে ফার্স্ট প্রসেস আছে সব বিষয়টা সেটা দিয়ে হচ্ছে এখানে ঢুকতে হবে, অথবা ফিঙ্গার দিয়ে, যারা ফিঙ্গার ইউজ করছেন। এখন অনেকেই বলবেন যে আমার তো ফিঙ্গার অপশনই নেই। ফিঙ্গার অপশন নেই কারণ আপনার মোবাইলের মাঝে ফিঙ্গার অপশন নেই। আবার অনেকের হচ্ছে মোবাইলের মাঝে ফিঙ্গার অপশন আছে, কিন্তু এখানের মাঝে আপনাকে ফিঙ্গার অপশন দিয়েছে না ফাই নেটওয়ার্ক পক্ষ থেকে, ফাই নেটওয়ার্কের পক্ষ থেকে। কেন দিচ্ছে না? কারণ আপনি যখন ফাই নেটওয়ার্ক অ্যাকাউন্টটা খুলছেন তখন আপনার মোবাইলের মধ্যে ফিঙ্গার অপশন ছিল না। আমি আবারও বলতেছি, যখন আপনারা ফাই নেটওয়ার্ক অ্যাকাউন্ট বা ব্রাউজারটা ক্রিয়েট করছেন তখন আপনার মোবাইলের মধ্যে ফিঙ্গার অপশনটা ছিল না, যার কারণে আপনার সামনে সেই আপডেটটি আসেনি ফিঙ্গার অপশনটা। যার কারণে নতুন মোবাইলে আপনি অ্যাক্টিভ করার পর যখন ফিঙ্গার অপশনটা আসছে তখন কিন্তু আপনাকে দেয়নি। মানে আসে আপনার মোবাইলে কিন্তু আপনাকে দেয়নি এখনও। তো অপেক্ষা করেন, হয়তো বা আসতে পারেন, নাহলে কোনো সমস্যা নাই, আপনার ফাস্ট ফরওয়ার্ডে আপনারা ঢুকতে পারবেন। এখনও একটা বিশেষ যে সমস্যাটা থাকে ফাই ব্রাউজারের মধ্যে, 24 ওয়ার্ডের ফাস্ট ফরওয়ার্ডটা আমার ঠিক আছে, কমপ্লিটলি ঠিক আছে, যেরকম সবসময় আমি ইউজ করি। কিন্তু যখন আমরা ফাই নেটওয়ার্কের মাইনেট চেকলিস্টের মাঝে 3 নাম্বার এবং 6 নাম্বারটা কমপ্লিট করতে যাই কোনো না কোনো সময় ভেরিফিকেশনটা স্ট্রং করার জন্য, সেক্ষেত্রে দেখা যায় রং। মানেটা কি সেটাই কিন্তু একটা কনফিউশনের বিষয়। রং দেখায়, সেটা হচ্ছে টেকনিক্যাল কিছু প্রবলেমের কারণে রং দেখায়, কিন্তু আসলে এটাই সঠিক, ঠিক আছে। সো ধৈর্য হারা হবেন না, দেখবেন যে কিছু সময় দিলে পর আপনার এটা কাজ করবে। তারপর হচ্ছে এখানে আমি হচ্ছে আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করে নিব। আপনারা যেভাবে করতে পারেন করে নেবেন। করে নেওয়ার পর এখানে যে প্রশ্নটা থাকে, এখন নতুন একটা আপডেট আসছিল, সেই আপডেটটা এখন পর্যন্ত এখানে মধ্যে আসছে, এখনও রিমুভ করিনি, কে জানে কখন রিমুভ করবে, হয়তো আর শুক্র শনির ভিতরে আবারও নতুন কোনো আপডেট আসবে। সেটা হচ্ছে কেওয়াইসি যাদের হয়ে গেছে তারা হচ্ছে এটা কমপ্লিট করে নিতে পারবেন। অনেকের কমপ্লিট হচ্ছে না, সমস্যা দেখাচ্ছে, যেটা নিয়ে বিষয় নিয়ে ভিডিও তৈরি করা আছে সেটা দেখে নিতে পারেন। এবং এখানের মাঝে এই যে এখানে আমাদের যে কয়েন থাকতো বা ওয়ালেটের যে পে অপশন বা ট্রান্সফার অপশন এইগুলো থাকতো, সেগুলো নাই কারণ এই আপডেটের কারণে নাই। সেটা যখনই নতুন আপডেট আসবে তখন এটা ঠিক হয়ে যাবে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এখন অনেকেরই হচ্ছে প্রশ্ন থাকে যে আমাদের ফাস্ট ফরওয়ার্ড কোনো না কোনো কারণে হারিয়ে গেছে এবং আমরা ফিঙ্গারপ্রিন্ট ইউজ করছি, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দ্বারা ঢোকার পর অনেকেই হচ্ছে 24 ওয়াটের যে ফাস্ট ফরওয়ার্ডটা আছে সেটা খুঁজে পাচ্ছেন না। আমি আবারও বলতেছি, 24 ওয়াটের ফাস্ট ফরওয়ার্ডটা ওয়ালেটে ঢোকার পরও খুঁজে পাচ্ছেন না। তো এটার জন্য কি করবেন, আপনাদের যে এই যে সেটিংস অপশনটা আছে এখানে ঢুকবেন। এখানে ক্লিক করার পর আপনারা হচ্ছে যখনই ফিঙ্গার দিবেন, ফিঙ্গার দেওয়ার পর আপনাদের সামনে হচ্ছে এরকম আসবে। আসার পর আপনারা কী করবেন, আমি হচ্ছে আমার ফাস্ট ফরওয়ার্ডটা দেখাবো না আপনাদেরকে, কারণ এমনিতেই আমি ঝামেলায় আছি। এই যে শু অপশনটা আছে, এই শু অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এটা কিন্তু আপনার সামনে শু করবে, ঠিক আছে। আপনার ফাস্ট ফরওয়ার্ড 24 ওয়াটের ফাস্ট ফরওয়ার্ডটা শু করবে। তো সেটাকে কপি করে নিয়ে পিন করে দেবেন, অর্থাৎ আপনারা যে কোনো জায়গায় কিপ নোটে বা আদার্স নোটসগুলোর মাঝে সেভ করে রাখে দেবেন। এখান থেকে ব্যাগে চলে আসবো, কারণ এখানে আর কোনো কিছু বোঝানোর আপনাদের নাই। এখন যে প্রশ্ন সেটা হচ্ছে, অনেকে যেটা বললাম আমি, যে ফিঙ্গারপ্রিন্ট না থাকার কারণে ওয়ালেট ফাস্ট ফরওয়ার্ড ইউজ করতে পারতেছেন না, সেটাও সমস্যা দেখা দিচ্ছে। তার জন্য কী করতে হবে আপনাকে, দ্রুত যে একটা সমাধান, সেটা হচ্ছে ইউ ক্যান ক্রিয়েট এ নিউ ওয়ালেট। এখন সবার জন্য কিন্তু এটা কার্যকর নাও হতে পারে, অনেক সময় ক্রিয়েট করা যাচ্ছে না, দেয় না তারা। কিন্তু যাদের অলরেডি কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ডেঞ্জারাস বিষয়, একটা রিস্ক নিতেই হবে, কারণ হচ্ছে আপনার 24 ওয়াটের ফাস্ট ফরওয়ার্ড হারিয়ে ফেলছেন, ঢুকতে পারতেছেন না ওয়ালেটে। যাদের পুরান ওয়ালেটটা অ্যাক্টিভ হয়ে গেছে, কেওয়াইসিও হয়ে গেছে, মাইনেট টু মাইনেট মাইগ্রেশনও কমপ্লিট হয়ে গেছে 9 নম্বর অপশনটা, কিন্তু এখন হচ্ছে ফাস্ট ফরওয়ার্ড হারিয়ে ফেলছেন। তো তাদের ক্ষেত্রে অনেকটাই টাফ একটা বিষয়, যে আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করবেন, সেটাকে কানেক্ট করতে হবে আপনার নতুন ওয়ালেটের সাথে, না হলে আপনার কয়েনগুলো পাবেন না। সেক্ষেত্রে এই রিস্কটা নিতে হবে আপনাকে। অনেক সময় কিন্তু কমপ্লিট হয় না, অনেক আগেই আপনি জমা দিয়েছেন নতুন ওয়ালেটের ফাস্ট ফরওয়ার্ডটা, কিন্তু এটার সাথে কানেক্ট হচ্ছে না, যার কারণ হচ্ছে সেই আপডেটটা আনছে ওয়ালেট কনফার্মেশন আপডেটটা, যাতে আপনার নতুন
ওয়ালেটও যদি আপনি ক্রিয়েট করে থাকেন, সেটা যাতে আপনি ওইটার মাধ্যমে, ওই আপডেটের মাধ্যমে কমপ্লিট করতে পারেন। সো ক্লিয়ার? এখান থেকে চলে আসবো ব্যাগে আসার পর এখানে যে এই প্রত্যেকটা অপশন নিয়ে অনেকের প্রশ্ন থাকে, কিন্তু আমার মনে হয় না যে এই প্রত্যেকটা অপশনের কোনো রকম প্রশ্নের উত্তর জানার আপনাদের কোনো রকম প্রয়োজন আছে আমার মনে হয় না, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, এই কেওয়াইসি অপশন নিয়ে তো অবশ্যই আছে। এখানে ঢুকবেন, এখানে ঢোকার পর যেটা আমি বলছিলাম যে অনেকের কেওয়াইসি আসেইনি, কিন্তু তারা বুঝতে পারে না বিধায় অনেক পেরেশান হয়ে থাকে যে আমরা কেওয়াইসি কেন জমা দিতে পারছি না, বা আমরা এতদিন হয়ে গেছে মাইনিং করতেছি, কেন আমরা কেওয়াইসি অপশন পাচ্ছি না। এটা বাস্তব যে পুরনো 2-2.5 বছর ধরে মাইনিং করতেছে, এখন পর্যন্ত কেওয়াইসি পায়নি। আবার যারা নতুন অ্যাকাউন্ট খুলছে, খোলার পর 2-3 দিনের মধ্যে কিন্তু কেওয়াইসি অপশন পেয়ে যাচ্ছে, কিন্তু তারা বলতেছে 30 সেজন অর্থাৎ 30টা মাইনিং করলে পর আপনি কেওয়াইসি অপশন পাবেন। অনেকে আবার কেওয়াইসি 30টা মাইনিং করছে কিন্তু তবুও কেওয়াইসি পাচ্ছে না। জাস্ট কেন পাচ্ছে না? আমি আবারও একই কথা বলবো, টেকনিক্যাল প্রবলেম। অনেকের ভাগ্য ভালো যে 2-3 দিনের মাথায় পেয়ে যায়, কেওয়াইসি জমা দিলেই 2 মিনিটের ভিতরে হয়ে যায়। অনেকের 3 বছর 3.5 বছর ধরে আটকাছে, আমার নিজের 3.5 বছরের উপরে হয়ে গেছে আটকাছে, কেওয়াইসি হচ্ছে না। ঠিক সেমভাবে 30টা সিজন করার পর, 30টা মাইনিং করার পরও অনেকের কেওয়াইসি আসতেছে না। ধৈর্য হারা হয়ে অনেকে হচ্ছে মাইনিং বন্ধ করে দিচ্ছেন এবং ফলো করতেছেন না। ফাইন নেটওয়ার্কের যে আপডেটগুলো আসতেছে সেগুলো ফলো করতেছেন না। তো আবার যখন দ্বিতীয় মাইগ্রেশন আসবে, তাদের কয়েন দ্বিতীয়বার ডিস্ট্রিবিউট করবে, তখন কিন্তু আবারও লাফিয়ে পড়বেন এই ধরনের ফাইন নেটওয়ার্কের আপডেট নিয়ে। আপডেট দেখা বা আপডেট সম্পর্কে জানা, তখন হচ্ছে যেগুলো আপডেট অলরেডি আমরা ভিডিও আপলোড করছি সেগুলোই হচ্ছে প্রশ্ন আপনারা এসে হোয়াটসঅ্যাপে করবেন। আপনারা সকলেই বুঝেন বা বোঝার বিষয় এটা, যে একটা ভিডিও তৈরি করে এডিট করে এবং সম্পূর্ণভাবে একটা সময় নিয়ে যে আপলোড করতে হয়, সেটা হচ্ছে 2.5 থেকে 3 ঘন্টা লেগে যায় জাস্ট আমার জন্য। আমি স্ক্রিন রেকর্ডিং করে সেটাকে ভিডিও এডিট করে প্লাস থাম্বনেল ক্রিয়েট করে ট্যাগ লাগিয়ে ভিডিও আপলোড করা পর্যন্ত 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। আমি জাস্ট অল্প সময়ের কথা বলতেছি, কিন্তু যারা হয়েছে নানা রকম অ্যানিমেশন অ্যাড করে সেখানে মধ্যে তাদের 4-5 ঘন্টা সময় লাগে একটা ভিডিওতে, এর চেয়ে বেশিও লাগে। জাস্ট আমি আমার কথা বললাম। তো এখান থেকে হচ্ছে বেরিয়ে যাব। আশা করছি আপনারা আমার যে কষ্টটা করি সেটা অবশ্যই বুঝতে পারতেছেন। সো আপনারা হচ্ছে জাস্ট একটু চেক করবেন। আমি এই ভিডিওটাকে আমার টেলিগ্রাম চ্যানেলে পিন করে রেখে দেবো এবং আমার ইউটিউব চ্যানেলের মধ্যে, সেখানে মধ্যে হচ্ছে আমি আলাদা একটা ফোল্ডার ক্রিয়েট করে সেখানে হচ্ছে এটাকে আলাদাভাবে রেখে দেবো, স্পেশাল ফাইন নেটওয়ার্ক ভিডিও নামে, আনসার অ্যান্ড কোয়েশন। সেটা আপনারা সবসময় দেখতে পাবেন। সো আজকের জন্য আমি এইটুকু রাখতেছি। যদি কোনো প্রশ্নর উত্তর না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, না হয় আমি দ্বিতীয় আরেকটা ভিডিও তৈরি করবো যেখানে স্পেশালি কিছু প্রশ্নের উত্তর দিয়ে থাকবো। সো আজকের জন্য এইটুকু রাখতেছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে। যারা নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক একটা কমেন্ট করে দেবেন।